হেই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমরা আলোচনা করব এসইও বেসিক নলেজ নিয়ে। আর গত ভিডিওতে আমরা দেখেছিলাম এসইওর কয়েকটা পার্ট আছে, কয়েকটা ক্যাটাগরিজ আছে যেগুলো আমাদেরকে জানা উচিত। এবং আজকে আমরা দেখব এসইও মেথোডোলজি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, ভিউয়ার্স, আপনারা আমার প্রেজেন্টেশনে দেখতেছেন যে এখানে অনেকগুলা টাইপস আছে, অনেকগুলা বাটনের মতো অনেক অপশন আছে। এখান থেকে আমরা গত ভিডিওতে এসইও টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম, হোয়াইট হেট এসইও কি, গ্রে হেট এসইও কি, ব্ল্যাক হেট এসইও কি, এবং আমরা বলেছিলাম যে আজকে আমরা মেথোডোলজি নিয়ে আলোচনা করব। সাধারণত মেথোডোলজি আমরা বুঝি যে মেথড, কীভাবে একটা কাজ কোন পদ্ধতিতে করা হয়, সেটাই হচ্ছে মেথোডোলজি বা মেথড। ওকে, সো আমরা আরেকটা প্রেজেন্টেশনে চলে যাই। সেখানে লেখা আছে দেয়ার আর 5 মেথোডোলজি ইন এসইও। আপনারা দেখতেছেন এখানে 5টা মেথোডোলজি দেওয়া আছে এবং কিছু এক্সপ্লেইন করা আছে যে জিনিসগুলা কী। সো আমরা চলুন একটু ডিটেলস আলোচনা করি। এখানে মেথোডোলজি 5টা আমরা করব। সাধারণত এসইওতে মেথোডোলজি 5টা হয়ে থাকে। তো প্রথমত হচ্ছে রিসার্চ, সেকেন্ডটা হচ্ছে অডিট, থার্ড হচ্ছে অপটিমাইজ, ফোর্থ হচ্ছে অ্যাম্প্লিফাই, অ্যান্ড লাস্টটি হচ্ছে ইটিরেট। তো আমরা একটু আলোচনা করি একটু ডিটেলসে যে এই জিনিসগুলো কী। সো আমি প্রথমে যদি রিসার্চ নিয়ে বলি, রিসার্চে আপনারা দেখতেছেন এখানে লেখা আছে ডিফাইন ইয়োর গোলস অ্যান্ড ফাইন্ড প্রফিটেবল কিওয়ার্ডস। আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনার একটা গোলস দেখা লাগবে যে আপনি কী কারণে ওয়েবসাইটটা তৈরি করতেছেন, আপনার নেক্সট প্ল্যানটা কী, বা আপনার এই ওয়েবসাইট দিয়ে আপনার গোলটা কী, সেই গোলটা আপনাকে ডিফাইন করতে হবে। অ্যান্ড এই ওয়েবসাইটে আপনি যখন তৈরি করে ফেলবেন, এটা ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন বা ইউজার ইন্টারফেসটা দিয়ে দিবেন, তখন আপনাকে প্রফিটেবল কিওয়ার্ডস রিসার্চ করতে হবে। হয়তো অনেকেই কিওয়ার্ডস সম্পর্কে ধারণা নেই। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব বা কীভাবে কিওয়ার্ড রিসার্চার প্র্যাকটিক্যালি আমরা দেখব, তখন আমরা কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। এখন আপনারা জাস্ট কিওয়ার্ড সম্পর্কে একটু আইডিয়া নেন যে রিসার্চে কী কী করতে হয়। তখন দেন হচ্ছে আপনার অডিট জিনিসটা এখানে লেখা দেখতেছেন রিসার্চ ইয়োর ওয়েব অ্যান্ড কম্পিটিটর ওয়েব ফর গেটিং মেজর ইস্যুস। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? অডিট হচ্ছে আপনার ওয়েবসাইট এবং কম্পিটিটর ওয়েবসাইটকে অডিট করা, মানে হচ্ছে আপনি মেজর ইস্যুগুলা ফাইন্ড আউট করা। ওকে, সো এটা করলে কি হবে? এটা করলে আপনার যখন কম্পিটিটরের অ্যানালাইসিস করবেন, দেন আপনার ওয়েবসাইটটা অডিট করবেন, তখন আপনি কম্পারিজন করতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কী ফল্ট আছে আর কম্পিটিটর ওয়েবসাইটে কী ফল্ট আছে। তখন এটা কম্পারিজন করলে আপনি কতটুকু স্ট্রং আপনার কম্পিটিটর থেকে, বা আপনার কম্পিটিটর আপনার কাছ থেকে কতটুকু স্ট্রং, সেটা আপনি ডিফাইন করতে পারবেন। সো সেটা হচ্ছে অডিট। দেন হচ্ছে অপটিমাইজে এখন দেয়া আছে ডু অন পেজ অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন বেটার দেন ইয়োর কম্পিটিটর। যখন আপনি অডিট করে ফেলবেন আপনার ওয়েবসাইট এবং কম্পিটিটর ওয়েবসাইট, তখন আপনি এমনভাবে অন পেজ অপটিমাইজেশন করবেন এবং এমনভাবে টেকনিক্যাল অপটিমাইজেশন করবেন যাতে আপনার কম্পিটিটর থেকে সেটা আর বেস্ট হয়। সো হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না অন পেজ কী, টেকনিক্যাল অপটিমাইজেশন কী, বা কীভাবে আমরা কাজ করব, কম্পিউটার অ্যানালাইসিস করব, ওয়েব রিসার্চ করব। আসলে এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেইলস আলোচনা করব। আপাতত আপনারা জেনে রাখুন একটা ওয়েবসাইট এসইও করতে কী কী জিনিসের প্রয়োজন হয় বা কীভাবে একটা ওয়েবসাইটকে এসইও করতে হয়, সেই বিষয়ে যদি আপনাদের আইডিয়া থাকে, তাহলে আপনারা অ্যাডভান্সে গেলে আপনাদের বেসিকে কোনো প্রবলেম হবে না আশা করি। তো আপাতত আপনারা এইটাই জেনে রাখুন যে কীভাবে এসইওর মেথোডোলজি কাজ করে। এই বিষয়গুলো জানলে আশা করি আপনাদের বেসিক অনেক অনেক স্ট্রং হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ব্যাক টু দ্য পয়েন্ট। অ্যাম্প্লিফাই জিনিসটা হচ্ছে ডু পেজ অপটিমাইজেশন ফ্রম পাওয়ারফুল ওয়েবসাইট।
ওকে, সো আপনি যখন ওভারঅল কাজটা করে ফেলবেন তখন আপনাকে অফ পেজ করতে হবে, এবং এই অফ পেজটা আপনার ওয়েবসাইটে একটা রকেটের মতো কাজ করে। যেমন আপনি যখন অফ পেজের কাজ করবেন আপনার ওয়েবসাইট কম দিনে র্যাঙ্কে ওঠার চেষ্টা করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। সেটা আপনি বুঝতে পারবেন যখন ওয়েবসাইটটা র্যাঙ্ক করে। একদম লাস্ট যেটা সেটা হচ্ছে ইটারেট। এই জিনিসটা কি, এইটা হচ্ছে আপনারা হয়তো দেখতেছেন, নাও মনিটরিং ইউর ওয়েবসাইট অ্যান্ড আপডেট কন্টেন্ট ইফ নিডিড। ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি ওভারঅল যখন কাজটা কমপ্লিট করে ফেলবেন এসইওর, তখন আপনাকে মনিটরিং করতে হবে আপনার ওয়েবসাইটে কোনো ধরনের প্রবলেম আসছে কি না, বা কোনো এরর দেখাচ্ছে কি না, বা কত ভিউয়ার্স, কত ভিজিটর আপনি পাচ্ছেন মান্থলি, ডেইলি কত ভিজিটর আসছে, রিটার্নিং ভিজিটর কত, এরপর বাউন্স রেট কত, এগুলো আপনাকে মনিটরিং করতে হবে। দেন হচ্ছে আপনাকে আপডেট কন্টেন্ট করতে হবে। আপনি ওয়েবসাইটের ভেতরে যে কন্টেন্টগুলো দেবেন এটাকে আপডেট করতে হবে যদি প্রয়োজন হয়। মনে করুন একটা জিনিস আপনি লিখলেন, মনে করুন আপনি এসইও নিয়ে একটা কন্টেন্ট লিখলেন, দেখা গেল আপনার 1 মাস পর ওই এসইওতে একটা আপডেট চলে আসছে, হিউজ একটা আপডেট গুগল নিয়ে আসছে। এখন আপনি তো আগে 1 মাস আগে একটা কন্টেন্ট দিছিলেন, এই কন্টেন্টটাকে তো আপডেট করতে হবে, কারণ আপনি আগের আপডেট আসার আগে আপনি যে ওয়ার্ক ফ্লোটা করতেন সেইটার আপনি এটা এক্সপ্লেইন করছেন। তো এখন আপনাকে নতুন করে এক্সপ্লেইন করতে হবে যে আপডেট ফলো করে আপনি কীভাবে কাজ করবেন, সেটার জন্য আপনাকে আপডেট কন্টেন্ট করতে হবে। এতে গুগলে আপনার ওয়েবসাইটকে বেশি বেশি প্রায়োরিটি দিবে, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কে ওঠার চান্স বেশি থাকবে। তো আমরা কী বুঝতে পারলাম এইখান থেকে? আমরা বুঝতে পারলাম যে এসইওর মেথোডোলজি কীভাবে কাজ করতে হয়। মেইনলি আমরা যখন কাজ করি তখন আমাদেরকে এই প্রসেস ফলো করে করে আমরা কাজ করতে হয়। এটা আপনার নিজের ওয়েবসাইট হতে পারে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটও হতে পারে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে এই মেথডগুলোও ফলো করে কাজ করতে হবে, এবং ক্লায়েন্টকে আপনাকে সব ইনফরমেশনগুলা তার ইমেইলে বা তাকে জিপ করে সেন্ড করতে হবে। আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এসইওতে আগ্রহী বা ডিজিটাল মার্কেটিংয়ে আসতে চান তারা অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি প্রয়োজন হয় যে না এই চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।